রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি আর ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যের বিপুল উন্নতি হবে বলে আশ্বাস পাওয়া যাচ্ছে কেন্দ্র এবং রাজ্যের তরফে। এবার চ্যাংড়াবান্ধা স্থলবন্দর তৈরি নিয়ে কোচবিহারের জেলা শাসকের সঙ্গে বৈঠক করলেন বিজেপি সাংসদ এবং বিধায়ক। শুক্রবার জেলা শাসকের সঙ্গে বৈঠক করলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় এবং মেখলিগঞ্জের বিজেপি বিধায়ক দধিরাম রায়। উল্লেখ্য, চ্যাংড়াবান্ধায় দীর্ঘদিন ধরে একটি স্থলবন্দর তৈরির দাবি রয়েছে। সেটি তৈরির জন্য মোট 30 একর জমির প্রয়োজন। অভিযোগ, এই নিয়ে রাজ্যের পূর্বতন তৃণমূল সরকার বারবার টালবাহানা এবং অসহযোগিতা করে এসেছে। তবে বর্তমান সময়ে রাজ্যের রাজনৈতিক পালাবদল হওয়ায় সেই দাবি দ্রুত পূরণ হবে বলেই মনে করছে, আশ্বাস দিচ্ছে বিজেপি। কি বলছেন বিজেপি সাংসদ জয়ন্ত রায়, শুনবো তার কথা। ল্যান্ড পোর্ট নিয়ে অনেক দিন থেকে আলোচনা চলেছে, কিন্তু বিগত রাজ্য সরকারের বদান্যতায় এটা হয়ে ওঠেনি। বহু ডিলে হয়েছে, বারবার চেষ্টা করার পরও ফেল হয়েছিলাম আমরা। কিন্তু এবার আমাদের যেহেতু একটা কন্ডিউসিভ একটা ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, সেহেতু যাতে তাড়াতাড়ি হয় সেটা নিয়েও আলোচনা করা হলো। এবং সেক্ষেত্রে জমির একটা ইস্যু আছে। 30 একর জমি চাওয়া হয়েছিল। 30 একরের মধ্যে 23.6 একর জমি অলরেডি ট্রান্সফার করেছে রাজ্য সরকার। এবার বাদবাকি 6.4 যে একর জমি এখন পর্যন্ত পেন্ডিং, যেটা দেওয়া উচিত, সেটা নিয়েও বলা হয়েছে। এর মধ্যে আমি ল্যান্ড পোর্ট অথরিটির যারা অফিসার তাদের সাথেও কথা বলেছি, তারাও কথা বলছেন এবং ভবিষ্যতে মিটিংও হওয়ার কথা আছে। যদি হয় তাহলে ল্যান্ড পোর্টটা হয়ে যাবে, এবং ল্যান্ড পোর্ট হলে এখানকার একটা, বুঝতেই পাচ্ছেন, চ্যাংড়াবান্ধাকে ঘিরে আরেকটা কিন্তু এটা বিজনেস হাব এটা তৈরি হয়ে যাবে। একর কেন, এটা পুরোটাই তো দেওয়ার ইচ্ছা ছিল না। কতবার ডিপিআর তৈরি করতে হয়েছে, বারবার গেছে, বারবার ফেরত এসছে। ল্যান্ডের কথা বলা হয়েছে, বারবার ফেরত গেছে, বারবার। সেখানে বসেছিল মুখ্যমন্ত্রীর টেবিলের মধ্যে, ওটা পড়েছিল। অনেকবার অনেক চেষ্টা করার ফলে আজকে 2000, আমি যতদূর জানি 2019-20 সাল থেকে এই প্রসেস চালু হয়েছিল, এখন পর্যন্ত এই অবস্থায় এসছে। ডিএম সাহেব কি বললো আপনাদেরকে? ডিএম সাহেব নতুন এসছেন, উনি ব্যাপারটা দেখছেন, যেগুলো বললাম তারা দেখছেন, এবং অন্যান্য উনি চালানো বুঝতে যাবেন বর্ডারে, সেটাও উনি নিজের মতো করে যাবেন, নিশ্চয়ই দেখবেন। এদিকে এই পুরো বিষয়টা নিয়ে আমাদের কালিক মনসুর হাবিবুল্লাহ, তার কি রিপোর্টে উঠে এলো, দেখাবো আপনাদের। 4 মে বাংলায় পালাবদল হয়েছে, আর সেই পালাবদলের পরে বহু প্রতীক্ষিত ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলায়। এখন কেন্দ্রে রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার, অর্থাৎ কেন্দ্র বিজেপি এবং রাজ্য বিজেপি সরকার। ডবল ইঞ্জিন সরকার গঠন হওয়ার পরে রাজ্যে কিন্তু উন্নয়নের একাধিক প্রকল্প নেওয়া হচ্ছে। যেসব প্রকল্প এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার আটকে দিয়েছিল পশ্চিমবঙ্গের জন্য, সেই প্রকল্পগুলো কিন্তু আবার পুনরায় উজ্জীবিত হয়েছে। শিলিগুড়ি করিডোরের জন্য জমি দেওয়া হয়েছে, রাস্তাগুলি দেওয়া হয়েছে কেন্দ্রের হাতে তুলে। এবার চ্যাংড়াবান্ধা স্থলবন্দর পুনরুজ্জীবনের জন্য উদ্যোগী হচ্ছেন বিজেপি। জলপাইগুড়ি জেলার সাংসদ তথা মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়ের সাথে নিয়ে হাজির হয়েছেন কোচবিহার জেলা শাসকের কাছে। উল্লেখ করে রাখি, কোচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভা কিন্তু জলপাইগুড়ি বিধানসভার অন্তর্গত পড়ে। সেই সূত্র ধরেই জলপাইগুড়ি যে সাংসদ রয়েছেন জয়ন্ত রায়, তিনি এসেছেন, এবং মেখলিগঞ্জের যে বিধায়ক দধিরাম রায় তিনিও এসেছেন কোচবিহার জেলা শাসকের দপ্তরে। জেলা শাসকের সাথে তারা বৈঠক করে জানিয়ে দেন যে চ্যাংড়াবান্ধা স্থল বন্দর, অর্থাৎ চ্যাংড়াবান্ধা যে ল্যান্ড পোর্ট রয়েছে, সেই ল্যান্ড পোর্টের জন্য 30 একর জমির প্রয়োজন ছিল। কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকারকে বারবার সেই জমি হস্তান্তর করার জন্য একাধিক চিঠি দেওয়া হয়েছে। রাজ্য সরকার কিন্তু প্রয়োজনীয় জমি দেয়নি। 24 একরের মতো জমি হস্তান্তর করা হয়েছিল, বাকি যে 6 একরের মতো জমি, সেই জমি কিন্তু এখনও দেওয়া হয়নি। সেই জমি দেওয়ার জন্য কিন্তু জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন এবং দ্রুত এই জমি প্রক্রিয়া হস্তান্তর করার জন্য আলোচনা হয়। জয়ন্তবাবু সাংবাদিকদের জানান যে এই যে চ্যাংড়াবান্ধা ল্যান্ড পোর্ট রয়েছে, সেই ল্যান্ড পোর্ট যখনই কাজ আধুনিকরণ করা হবে, তখন এলাকার বাণিজ্যিক অর্থনৈতিক অবস্থা আরও উন্নতি ঘটবে। কোচবিহার জেলা সহ উত্তরবঙ্গের একাধিক নেপাল, ভুটান সহ বিভিন্ন প্রান্ত থেকে এই স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশে জিনিসপত্র রপ্তানি হয়, আবার বাংলাদেশ থেকেও আমদানি করা হয়
এই স্থলপথের মাধ্যমে। আমরা এই চাংরাবান্ধা স্থলপথের গুরুত্ব আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই স্থলপথ যত উন্নতি হবে তত কোচবিহার মেখলিগঞ্জের অর্থনৈতিক পরিকাঠামো সহ বৃদ্ধি পাবে। আমরা জানি যে আমাদের কুচবিহার সংলগ্ন রয়েছে ভুটান সীমান্ত, নেপাল রয়েছে শিলিগুড়ির কাছে, এবং ভুটান ও নেপাল থেকে প্রচুর লরি এই এই সীমান্ত এই চাংরাবান্ধা দিয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করে। শুধু নেপাল ভুটান নয়, ভারতবর্ষের বিভিন্ন যে এলাকা থেকে এই 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 আসে, লরি আসে, বিভিন্ন আমদানি রপ্তানির কাজ হয় এই চাংরাবান্ধা স্থলপথ দিয়ে। এই স্থলপথের আধুনিকরণের খুবই প্রয়োজন। দীর্ঘদিনের সেকেলে অবস্থা রয়েছে। 30 একর জমির মধ্যে হলে এই অবস্থা আরও বেশি উন্নতি হবে। আর এই উন্নতি হলে কিন্তু আমজনতার লাভ, রাজ্যবাসীর লাভ, কোচবিহারবাসীর লাভ, মেখলিগঞ্জবাসীর লাভ। মেখলিগঞ্জ ব্যবসায়ী সমিতির ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সহ চাংরাবান্ধা স্থলপথ সংলগ্ন প্রচুর মানুষ বারবার দাবি করেছেন স্থলপথকে সংস্কার করার, অত্যাধুনিক করার, যাতে সাধারণ মানুষ যারা এই ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত, যাদের প্রতিনিয়ত দুই দেশের মধ্যে যাতায়াত করতে হয়, নেপাল, ভুটান, বাংলাদেশ ও ভারত, এই 4 দেশের মানুষ কিন্তু সুবিধাপ্রাপ্ত হবে একটা মাত্র ডিসিশনে। সেটা হচ্ছে এই যে 6 একরের মতো জমি রয়েছে বাকি এখনও পর্যন্ত, সেটা দেওয়ার পরে কেন্দ্র সরকারের ল্যান্ড ডিপার্টমেন্ট, যে ল্যান্ড পোর্ট ডিপার্টমেন্ট আছে, তারা যদি এটা আধুনিকভাবে সংস্কার করে ফেলেন। কেন্দ্র সরকারের উদ্যোগ সবসময়ই ছিল, কেন্দ্র সরকার বারবার বিষয়টি চেয়েছে, সেই কারণেই কিন্তু বারবার রাজ্য সরকারের কাছ থেকে জমি চেয়েছিল। আর সেই জমি বারবার চাওয়া হলেও কিন্তু রাজ্য প্রশাসন স্থবির ছিল। চিঠির পর চিঠি এসেছে, রাজ্য প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সেই সময়ের সরকার চিঠিপত্রের কোনো উত্তর দেয়নি, জমি হস্তান্তরের কোনো প্রয়োজন বোধ করেনি। আর যার ফলে কিন্তু বাংলার যে অর্থনীতি সেটা আটকে গেছে। আজ সরকার পরিবর্তন হয়েছে, ডবল ইঞ্জিনের সরকারে কেন্দ্র ও রাজ্যে এক সরকার থাকার কারণে এই উন্নয়নের কিন্তু আরও বেশি বাড়ছে। রাজ্যে এই যে প্রয়োজন, যে এতদিন বাংলার মানুষের যে উন্নয়নের প্রয়োজন ছিল, অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রয়োজন ছিল, ব্যবসা বাণিজ্য বৃদ্ধির প্রয়োজন ছিল, তার মূল চাবিকাঠি হয়ে উঠতে পারে কোচবিহারের জন্য কিন্তু এই চাংরাবান্ধা স্থলপথের সংস্কার। আর সেই সংস্কারের ক্ষেত্রে এই জমি জটের বাধা কিন্তু সমাপ্তির দিকেই বলে মনে করছেন ওয়াকিবহল মহল, এবং এখন সবাই চাইছে দ্রুত জমি হস্তান্তর করে চাংরাবান্ধা পোর্টকে আধুনিকরণ আরও বেশি করে করতে, যাতে ব্যবসা বাণিজ্য সহ স্থানীয় মানুষদের আরও বেশি প্রবৃদ্ধি ঘটে। রাজ্যে পালাবদলের পর থেকেই বারবার আশা করা হয়েছিল যে এই সমস্ত সীমান্ত এলাকার সমস্যাগুলো সমাধান হবে। উল্লেখ্য, চাংরাবান্ধায় দীর্ঘদিন ধরে একটি স্থলবন্দর তৈরির দাবি রয়েছে, আর সেটির জন্য মোট 30 একর জমির প্রয়োজন। অভিযোগ, এই নিয়ে রাজ্যের পূর্বতন তৃণমূল সরকার বারবার টালবাহানা এবং অসহযোগিতা করেছে। তবে বর্তমান সময়ে রাজ্যে রাজনৈতিক পালাবদল হওয়ায় সেই দাবি দ্রুত পূরণ হবে বলেই আশ্বাস দিচ্ছে বিজেপি। আপনার মতামত কি জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।